নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম আমাদের ঠিক পাশের রাজ্য বিহারের একটা সুন্দর খাবার। যে খাবারটা কিন্তু এখন আমাদের বাঙালিদের ঘরেও কিন্তু বেশ ভালো জায়গা করে নিয়েছে, কি তাই না? নিশ্চয়ই বুঝে গেছো আমার আটা মাখা দেখে যে আমি কি রান্না করতে চলেছি। হ্যাঁ, ঠিক ধরেছ, আমাদের বাচ্চাদের খুব পছন্দের লিট্টি চোখা। তবে এটাও ঠিক, এখন কিন্তু শুধু বাচ্চাদের দোষ দিলে হবে না, আমরাও কিন্তু দারুণ পছন্দ করি লিট্টি চোখা। বেগুন পোড়া তো শীতকালে বাঙালিরা এমনিই খুব পছন্দ করে। আর দেখো কি সুন্দর কালো কালো একটা বেগুন নিয়ে নিয়েছি। এই বেগুনটা কিন্তু পোড়ার সময় একটুখানি ওর গায়ে তেল লাগিয়ে দেবে, আর ভেতরে একটু রসুন কোয়া দিয়ে দেবে, দারুণ কিন্তু সুস্বাদু লাগে। আর টমেটোকে পোড়ানোর জন্যও আমি টমেটোর গায়ে তেল লাগিয়ে নিচ্ছি। তেল কেন লাগিয়ে নিচ্ছি বলো তো? তাহলে যখন পুড়ে যাবে ওর ছিলকাটা কিন্তু খুলতে সুবিধা হবে। দেখো কি সুন্দর পুড়ে গেল। একটা পাত্রে ওগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর বেগুন পোড়া আর টমেটো পোড়া হয়ে গেল। এইবার কিন্তু ছাতুটা মাখবো। নুন, আদা কুচি এসব তো দেবেই, কিন্তু সঙ্গে কিন্তু একটু ছোলা সেদ্ধ দেবে, তাতে কিন্তু দারুণ সুস্বাদু লাগে। আর এটা কি দিলাম বলো তো? আচার আর ধনেপাতা। ধনেপাতার আচার ছাড়া কিন্তু কখনোই ছাতু মাখাটা ভালো লাগবে না। আর ঝাল যার যার মতো করে, আর একদম শেষে একটুখানি সর্ষের তেল, লেবুর রস একটু দেবে, বেশি একটু টক টক লাগবে। তারপর সুন্দর করে মেখে নাও। দেখো কত সুন্দর হয়ে গেল। দরকার পড়লে সামান্য একটু জল দেবে, খুব একটা বেশি না। হয়ে গেল, দেখো কত সুন্দর হয়েছে। এইবার চোখা বানাবো, তার জন্য বেগুনটাকে ওর খোসাটা ছাড়িয়ে নিলাম, টমেটো ছাড়িয়ে নিলাম। আলুটা কিন্তু সেদ্ধ দিতেই হবে। আলু সেদ্ধ, বেগুন সেদ্ধ আর টমেটো পোড়া, না বেগুনটা কিন্তু পুড়িয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আন্দাজ মতো নুন, এই সব দিয়ে বেশ সুন্দর করে একটু ঝাল ঝাল করে মাখা, দারুণ কিন্তু লাগে। আর সবার শেষে একটুখানি লেবুর রস। আসলে কি বলো তো, আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্য তাদের কিন্তু নিজস্ব নিজস্ব এক একটা রান্না আছে। সেই সমস্ত রান্নাই কিন্তু আমরা বাঙালিরা পছন্দ করি। যেমন ধরো সাউথ ইন্ডিয়ানদের সেই ধোসা, ইডলি আমাদের কিন্তু দারুণ সুস্বাদু লাগে। তেমনি বিহারিদের এই সুন্দর লিট্টি চোখা, আর উড়িয়াদের কিন্তু ছানা পোড়া, আহা হা কী ভালোই যে লাগে খেতে। দেখো সুন্দর করে গোল গোল বাটির মতো করে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেব সেই ছাতু মাখাটা। ছাতুটাকে কিন্তু আমি অল্প একটু জল দিয়েছি, বেশি জল দেবে না, তাহলে কিন্তু একটুখানি ল্যাটল্যাটে হয়ে যায়। দেখো সুন্দর করে এবার এটাকে ডো বানিয়ে নেব। তো এটা দিয়ে কিন্তু তোমরা যেরকম ডো বানিয়ে নিচ্ছি ঠিক সেম করে বানিয়ে নিয়ে তোমরা কিন্তু পরোটাও বানাতে পারো। আর তার সাথে ওই যে চোখাটা বানালাম সেই চোখাটা দিয়ে দারুণ সুস্বাদু লাগবে। আমি কিন্তু এই আপ্পে মেশিনেই লিট্টি বানিয়ে থাকি। তোমরা কিন্তু ইচ্ছা করলে ডাইরেক্টও করতে পারো, অথবা তোমরা কিসে করতে পারো, তোমরা কড়াইতে করতে পারো। কড়াইতে করো বা আপ্পে মেশিনটাতে করো, অথবা ডাইরেক্ট গ্যাসে করো, সব কিছুতেই কিন্তু দারুণ সুস্বাদু লাগে। আর যখন আমি আপ্পে মেশিনটাতে করি একটুখানি ঘি দিয়ে দিই। যাই হোক, লিট্টি চোখা এখন বাঙালিদের ঘরে ঘরে দারুণ সুস্বাদু একটা সন্ধ্যাবেলার স্ন্যাক্স। কি ভালো লাগছে দেখো। অবশ্যই কিন্তু ঘরে ট্রাই করবে। আর দেওয়ার আগে, সার্ভ করার আগে একটুখানি হাত দিয়ে ভেঙে নেবে, তার